আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই স্টাইলিশ গলাটি। তো যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছে বা নতুন কাজ শিখতেছে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে যদি একবার দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। আর আমিও খুব সহজ করে বুঝিয়েছি যেন আপনারা একবার দেখলেই শিখে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি গলাটি কাটিং করে সুন্দরভাবে সহজভাবে সেলাইটি করে দেখাই। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আপনাদের কাটিংটি ও সেলাইটি করে দেখাই। তো দেখুন এখানে আমি একটি বক্রম নিয়েছি। তো বক্রমটিকে এভাবে একটি ভাঁজ দিয়ে তো আমি নিচে মার্জিন রেখে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো এদিকে 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং উপরেও আমি 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। তো মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো আমি ফিতা দিয়ে মার্জিনটিকে টেনে নিচ্ছি। তো দেখুন উপরে লম্বা কিন্তু আমি 4.5 ইঞ্চি দিচ্ছি। তো এর মানে চতুর্দিকে 4.5 ইঞ্চি করে মাপ দিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং এটাকে গোল আকারে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো দেখুন এভাবে রাউন্ড শেপটি করার পর এখানে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এটা কিন্তু মূল গলা না, তো মূল গলাটা আমাদের পরবর্তীতে কাটিং করতে হবে। তো এটা ডিজাইনের জন্য এই বক্রমটি এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে ঠিক আছে, 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে চিহ্ন দিয়ে এবার কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থা আমার কাটিংটি করা হয়ে গেছে গলার একটি অংশ। তো এখানে আমি কিন্তু বক্রম ব্যবহার করতেছি, আপনারা ইচ্ছা করলে ফিউজিং বা প্রেসিং দিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে যে কাটিংটি করার পরে উপরে যে অবশিষ্ট বক্রমটি আছে এটাকে এভাবে কেটে ফেলে দিতে হবে। আর এই যে রাউন্ড শেপ এই বক্রমটিকে রেখে দিতে হবে, এইটাই হচ্ছে মূল গলা। তো যে আমি বক্রমটি কেটে নিয়েছি এটাকে ঠিক আছে এভাবে আমি একটি সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এভাবে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড়টিকে কাটিং করে নিতে হবে। তারপরে এদিকে একটি মুড়িয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার মুড়িয়ে সেলাই দেওয়াটি হয়ে গেছে। তো দেখুন এভাবে ভাঁজ করে ঠিক মাছ বরাবর চিহ্ন দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি একটি বডির পার্ট নিয়েছি। তো গলাটি হয়ে রেখে মাছ বরাবর সেলাইটি একটু আটকিয়ে নিচ্ছি যেন সরে না যায় কোনো দিকে। তো আমরা সাধারণত যেভাবে কামিজের বডিগুলো কাটিং করি বা জামার বডিগুলো কাটিং করি সেভাবে কাটিং করে নিয়ে কিন্তু ডিজাইনটি তৈরি করতে হয়। তো দেখুন এবার ঠিক আছে আমি গলাটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তারপরে ঠিক আছে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়ে গেবে মাঝখানে কাপড়টি কেটে নিতে হবে এবং কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে যেন সেলাইটি কাটা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখুন তারপরে এভাবে উল্টিয়ে ঠিক আছে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমি উল্টিয়ে দিকে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার সেলাইটি এখানে দেওয়া হয়ে গেছে। তো দেখুন এখানে আমি একটি পেপার নিয়েছি। তো এই পেপারটির উপরে এখন কিন্তু আমাদের মূল যে গলাটি এটা কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে একটি ভাঁজ দিয়ে তো এই যে রাউন্ড যে বক্রমটি রেখেছিলাম সেই বক্রমটি পেপারের উপরে রাখতে হবে। তো রেখে এইভাবে ঠিক আছে আপনি চক বা কলম দিয়ে এভাবে মার্জিন টেনে নিতে হবে। মার্জিনটি টেনে নিচ্ছি। তো নেওয়ার পরে বক্রমটিকে সরিয়ে নিতে হবে এবং দেখুন এখানে উপর থেকে আমি 3 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং এই সাইড থেকেও আমি 3 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। তো মার্জিনটাকে টেনে এভাবে বক্স তৈরি করে নিতে হবে। তো দেখুন এই বক্সটি তৈরি করার পরে গোল গলা ঠিক আছে যেভাবে আমরা রাউন্ড শেপ করি এইভাবেই গোল করে রাউন্ড শেপ করে নিতে হবে এবং তারপরে এটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো আমি যে সিস্টেমে কাটিং করতেছি যে মাপগুলো দিচ্ছি আপনার হুবহু একই মাপ একই নিয়মে কাটিং করবেন। তো খুব ইজিলি আপনি ঠিক আছে এই গলাটি তৈরি করতে পারবেন কিন্তু। তো এই অবস্থায় দেখুন ঠিক আছে আমার কাটিংটি করা হয়ে গেছে। তো তারপরে এভাবে গলাটি আমাদের ঠিক আছে ছড়িয়ে নিতে হবে এবং আমরা যে ফিতাগুলো বসিয়ে দেব কতটুকু দূরত্বে দেবো ঠিক আছে এইভাবে 1/2 ইঞ্চি পরপর এভাবে ফিতা দিয়ে মেপে চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমি 1/2 ইঞ্চি দূরত্ব রেখে এভাবে চিহ্নগুলো দিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার চিহ্নগুলো দেওয়া হয়ে গেছে।
তো দেখুন এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ একটি কাপড় কেটে নিয়েছি তো ফিতাগুলো তৈরি করার জন্য। তো এবার দুইটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হয় ফিতাটির উপরে। তো দেখুন তারপরে এইভাবে মেপে ফিতাগুলোকে কেটে নিতে হবে। তো আপনাদেরকে আমি কয়েকটি ফিতা কাটিং করে দেখাচ্ছি। তো বাকি ফিতাগুলো আমি আগেই কাটিং করে নিয়েছি। তো তারপরে যেটা আমাদেরকে করতে হবে ফিতাগুলো বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো যে চিহ্নগুলো দিয়েছি ঠিক আছে, এবার চিহ্ন অনুযায়ী কিন্তু ফিতাগুলো বসিয়ে দিতে হবে। প্রতিটি চিহ্ন অনুযায়ী ফিতাগুলো বসিয়ে দিতে হবে সুন্দরভাবে, বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার ফিতাগুলো বসানো হয়ে গেছে। তো দেখুন তারপরে যেটা করতে হবে উপরে যে ঠিক আছে ওই উপরে কিন্তু আমাদেরকে এবার একটি সেলাই দিয়ে ফিতাগুলো বসিয়ে নিতে হবে আমাদের, ঠিক আছে। সেলাইটি এবার মাঝখান থেকে ধরতে হবে। তো এইভাবে ফিতাগুলো সুন্দর করে বসিয়ে সেলাই দিয়ে দিতে হবে উপরের দিকেও। আবার এই দিকে ঘুরিয়ে এইদিকে মাঝখান থেকে ধরতে হবে সেলাইটি। তো এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো তারপর যেটা করতে হবে এভাবে উল্টিয়ে যে এক্সট্রা যে ফিতাগুলো দেখা যাচ্ছে কাপড়গুলো এভাবে এগুলো কেটে নিতে হবে গলার অনুযায়ী। তো কাটিংটি করা হয়ে গেলে তারপরে যেটা করতে হবে, তো দেখুন ঠিক মাঝ বরাবর এভাবে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এবং যে বডির পার্টি আছে বডির পার্টি এভাবে ঠিক আছে মাঝ বরাবর এভাবে মিলিয়ে বডির পার্টি এখানে বসিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো দেখুন কাজটি খুবই একটি সহজ কাজ, কিন্তু যারা করে না বা যারা পারে না তাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি ট্রাই করুন খুব সহজেই পারবেন। তো দেখুন ঠিক আছে সামনের পার্টি আমার হয়ে গেছে। তো আমি এখানে পিছন পার্টি নিয়েছি, পিছন পার্টিতে এখানে চেন লাগিয়ে দিব। তো চেনের জন্য এভাবে কাপড়টিকে আগে ভাঁজ করে নিতে হবে নিয়ে এবং আপনি যতটুকু চেন দেবেন চেনটাকে কাপড়টাতে এভাবে মিল করে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। এবং বডি পার্টি রাখতে হবে এইভাবে। তো এইভাবে রেখে ঠিক আছে আমি এক্সট্রা কাপড়টি বডি পার্টের উপরে রেখে এখানে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখুন তারপরে ঘুরিয়ে এদিকে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। তো সেলাইটি দেওয়া হয়ে গেলে মাঝ বরাবর হয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে কাপড়টিকে এভাবে আঙুলের চাপ দিয়ে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে উল্টিয়ে নিচ্ছি যেভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি এইভাবেই আপনারা নিয়ে নেবেন। তো কামিজের বা গোল জামার আপনারা যে চেনগুলো লাগান এইভাবে লাগিয়ে নেবেন, তো চেনটি অনেক সুন্দরভাবে লাগবে দেখবেন। তো তারপরে চেনটি এইভাবে রেখে কাপড় বডির পার্টি উপরে রেখে একটি সেলাই বসিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো চেন লাগার আরও অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেমে চেন লাগানো যায়। তো আপনাদেরকে আমি এই সিস্টেমে লাগিয়ে দেখিয়েছি। তো দেখুন তারপরে এখানে এইভাবে দুইটি পার্ট একখানে রেখে শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে। তো আমি এখানে শোল্ডারটি জয়েন দিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার শোল্ডারটি জয়েন দেওয়া হয়ে গেছে। তো দেখুন এবার চেনটিকে খুলিয়ে নিতে হবে, এভাবে ভাঁজ করতে হবে। তো ভাঁজ করে এভাবে উপর থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিচে একটি মার্জিন করতেছি পিছন পাটে, এবং হালকা একটু শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি গলাটিকে। তো দেখুন তারপরে যেটা করতে হবে এখানে,
তো আমি এখানে একটি পেস্টিং নিয়েছি। তো এখানে যে ব্যান্ডটি কাটিং করব, তো এই ব্যান্ডটি কিন্তু এই নিয়মেই কাটিং করতে হবে, ব্যান্ডটি আগে কাটিং করা যাবে না। তো পেস্টিংটিকে এভাবে দুইটি ভাঁজ করে, তো দেখুন গলাটি এভাবে উপরে রেখে এভাবে কলম বা চক দিয়ে এভাবে মার্জিন দিয়ে নিতে হবে। তো তারপরে এটাকে কাটিং করে নিতে হবে। এইভাবে আমি কাটিংটি করে নিচ্ছি। এবং দেখুন আপনার রুচি অনুযায়ী আপনি ঠিক আছে ব্যান্ডটি চওড়া দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি ব্যান্ডটি। তো অবশ্যই কিন্তু এই ব্যান্ডটি এই নিয়মে কাটিং করতে হবে, অন্য নিয়মে কাটিং করলে ব্যান্ডটি আপনার কখনো মিলাতে পারবেন না। তো দেখুন আমি ব্যান্ডটিকে যেহেতু করে পেস্টিং আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিচ্ছি। তো আমি বসিয়ে নিয়েছি। তো তারপরে এদিকে একটু মুড়িয়ে সেলাই দিতে হবে। তো আমরা অন্য অন্য ব্যান্ড যেভাবে সেলাই করে নিই সেই নিয়মে কিন্তু এখানে সেলাইটি করতে হবে। তো দেখুন এইভাবে সেলাইটি বসিয়ে দিতে হবে বক্রমটির কাজ দিয়ে, যেন বক্রমটির উপরে সেলাই না পড়ে সেই দিকটি লক্ষ্য রাখতে হবে। তো এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো তারপরে ভিতরে যে কাপড়টিকে এভাবে কেটে নিতে হবে। তো ভিতরে কাপড়টি কাটিং শেষ হলে তারপরে ব্যান্ডটিকে এদিকে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন সেলাই মার্জিনের কাপড় রেখে 2 ইস্যু দেবে কাপড়টিকে কেটে নিতে হবে। তো তারপরে এভাবে ব্যান্ডটিকে বসিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো আমরা সাধারণত অন্য অন্য ব্যান্ড যেভাবে সেট করি একই নিয়মে এই ব্যান্ডটিও সেট করতে হবে কিন্তু। তো দেখুন এই অবস্থায় আমার ব্যান্ডটি বসানো হয়ে গেছে। তারপরে এদিকে উল্টিয়ে যেটা করতে হবে, তো দেখুন এদিকে উল্টিয়ে এভাবে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ ব্যান্ডটিতে বেশ সুন্দর করে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।